তো বন্ধুরা এই দেখো আমি ডাইরেক্ট ইন্ডিয়া গেট থেকে চলে এসেছি আমার নেক্সট ঘোরার জায়গায়। তো সেটাই আমি তোমাদেরকে বন্ধুরা বলতে। আমি চলে এসেছি এখন গুরুদ্বারাতে। তো আমি তো বলছিলাম তোমাদেরকে কার সাথে আসবো, ঘুরবো। তো তাকে আমি দেখাচ্ছি, একটু লাইটে গিয়ে দেখাতে হবে তাকে। ये है अमरिंदर सर, एसबीआई में नौकरी करता है। देवोग्राम में था। सब तो देवोग्राम का जो जानकार है मेरा, सबको पहचानता, सब आपको पहचानता है। तो क्या बंगला में बोलूँ या मैं हिंदी में बोलूँ? पर बंगला में दिल्ली में हिंदी में बोलूँ। नहीं नहीं, आप तो बांग्ला सब समझ आता है। তো বন্ধুরা আমি বাংলাতেই বলছি। তো আমি অমরেন্দ্র স্যারের সাথে দেখা করতে এসেছি, কারণ চলে যাব আমরা। আর আবার কবে দেখা হবে জানি না, আবার কবে আসবো। তো স্যারকে বললাম একটু ঘোরাতে। তো এখানে গুরুদ্বারা আছে, গুরুদ্বারা ঘোরা হবে। আর একটা কোথাও নিয়ে যাবে বলছে, দেখা যাক কোথায় যাই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। জুতো রেখে দিয়েছি কাউন্টারে। জুতো রাখার পর হাত ধুয়ে নেবো, তারপর चलो आ जाइए। चलो रेडी हो गए। हाँ, पेटी बांध लिए सर पे। तो पेटी বেঁধে নিয়েছি, নেওয়ার পর একদম তো গুরুদ্বারা চলে এসেছি আমরা। দেখে নেবে ভাই, দেখে নেবে। তো বন্ধুরা এই দেখো হচ্ছে গুরুদ্বারা, এটা বিশাল বড় একটা গুরুদ্বারা, খুব সুন্দর, এত ভেতরটা এত সুন্দর। আর এই সামনে যে একটা সুইমিং পুলের মতন দেখছো দেখছো, এর মধ্যে কত মাছ ছিল, কিন্তু ভিডিও করা বারণ ছিল। তো আমরা গুরুদ্বারা আমরা দর্শন করে বেরিয়ে পড়ছি। বেরিয়ে দেখি স্যার কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যাবে এখন গিয়েই বলবেন। কালীবাড়ি যাবো। হ্যাঁ কালীবাড়ি, চলো। তো কালীবাড়ি গেলে তো একদম কথাই নেই, আমার সবথেকে প্রিয় জায়গা। তো বন্ধুরা এটা গুরুদ্বারার সামনেটা দেখো। তো ফাইনালি দেখো বন্ধুরা আমরা নিউ দিল্লি কালীবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এটা মন্দির মার্গ নিউ দিল্লি। তো ভীষণ, আর এই সাইনবোর্ডে লেখা ছিল যে মন্দির কটা থেকে খোলা হয়, কটা পর্যন্ত বন্ধ হয়। তো ওটা দেখে আমরা টুকটুক টুকটুক করে চলে গেলাম একদম গর্ভগৃহের সামনে। তো দেখো এটাই সামনে, এই মাকে দেখতে পাবে। ওহো, তো বন্ধুরা এই দেখো মায়ের বিগ্রহ, একদম ছোট্ট 8 থেকে 9 বাচ্চা মেয়ে লাগছে মাকে দূর থেকে। দেখো তোমরা জানি না ফোনে কতটা বুঝতে পারছো, এত সুন্দর শাড়িটা, লাল আর গোল্ডেনে, আর মাকে এত সুন্দরভাবে গয়না দিয়ে, তারপরে মায়ের পেছনের চারিটা ওমটা এত সুন্দর, এত ভালো লাগছিল, তো আমার বলার ভাষাই ছিল না। আর গর্ভগৃহটা পুরো ফাঁকা ছিল। আমি যখন ঢুকি ঠাকুরমশাই তো তোমরা দেখতেই পেলে মন্দির মুছছিল, তার কিছুক্ষণ পরে মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমি আর মা, আর সাথে ছিল অমরেন্দ্র স্যার। তো আমার কেন জানি না মনে হচ্ছিল মা আমার জন্যই অপেক্ষা করছিল, যে কখন তার ছানা আসবে, এসে তার সাথে দেখা করবে। তো আমার একান্ত দর্শনে আমার মন প্রাণ সব ভরে গেছে, আমার কিছু বলার নেই। আর এত সুন্দর মন্দির আর এত সুন্দর বিগ্রহ। তো এটা দিল্লির মেন কালীবাড়ি বলে, বহু প্রাচীন কালীবাড়ি, এটাই প্রথম। তো আমি শুনেছি ওদের মুখে। তো ঠাকুরমশাইটা ছিল বীরভূম থেকে এসেছিল, ঠাকুরমশাইয়ের কথা বললাম পরে। তো সেটা তোমাদেরকে দেখানো হয়। আমরা চলে এসেছি দিল্লির মন্দির মার্গ কালীবাড়িতে। তো এত সুন্দর মন্দিরটা পুরো ফাঁকা, মানে মনে হচ্ছিল মা আমাদের জন্য ওয়েট করছে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি। মন্দির 8:45 বন্ধ হয়, 9:45 বন্ধ হয়। ভাবছিলাম বন্ধ হয়ে যাবে 8টার মধ্যে, তো না, মা ওয়েট করছে আমাদের জন্য, একান্তে দর্শন দিয়েছে। চলো তোমাদেরকেও দেখালাম, স্যার সঙ্গে আছে। এবার এখান থেকে নেক্সট কোথায় যাব জানি না, কারণ সোনারাও বেরিয়েছে বললো, ওদের সাথে দেখা করে নেবো কোথাও একটা, আর না হলে ফ্ল্যাটে চলে যাবো ওদের বাড়িতে। তো চলো দেখা হচ্ছে তোমাদের কালীবাড়িতে। মন্দির মার্গ কালীবাড়ি, তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের বিগ্রহ, সুন্দর মায়ের বিগ্রহ।
ছোট্ট বাচ্চার মতো লাগছে মাকে দেখতে দেখতে এখানে। তো আমি তো ভাবছিলাম বন্ধ হয়ে যাবে কিনা, 8টা বাজতে ছিল, 8টা বাজতে ছিল, তো এখানে স্যার ফোনে দেখলো 8টা 45 পর্যন্ত খোলা আসে। আসার পর একান্তে দর্শক শুধু মা আর আমরা। তো ভীষণ ভালো লাগলো আমাদের, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো মাকে দর্শন করো। तो बोली ना दर्शन दिन খুব ভালো লাগছে। सर बांग्ला बोल रहा है और कुछ बोले देवगढ़ कब आएंगे? देखो कब छुट्टी मिलता है भाई। बांग्ला में बोल रहा है, मैं हिंदी में बोले आप बांग्ला में। कब आए देवग्राम? जब छुट्टी पाबो। ठीक है चलो। बोले रहा हूँ। তো বন্ধুরা, যেখানেই মা থাকবে সেখানে তো ভৈরব থাকবেই, মানে মহাদেব থাকবেই। তো এখানেও আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, কালীবাড়ি দর্শন করে আমাকে স্যারের ভাই নিয়ে গেল বাইক, আমাকে ছেড়ে দেবে স্যার কোনো একটা নিয়ারেস্ট মেট্রো স্টেশনে দিল্লির রাস্তায়। पटेल चौक ছাড়ো। হ্যাঁ, पटेल चौक। पटेल चौक মেট্রো স্টেশনে ছেড়ে দেবে। ওখান থেকে আমি দেখছি ওরা কোথায় গেছে, হয় ওদের ওখানে যাবো, নাহলে আমি বাড়ি চলে যাবো। চাবি আছে বললো। ठंडी लग रहा है ना अभी, इतना हाल है। তো স্যার আমাকে বলছিলেন দিল্লির পলিউশন নিয়ে, এখনই ঠান্ডায় পড়েনি তাই এই অবস্থা, মানে ধোঁয়া 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 ধোঁয়া। गाना गा। गाना अभी इसमें नहीं गाएंगे, फोन गिर जाएगा। नहीं क्या था वो? गाड़ी से आगे देख, गाड़ी ले आएगा तो गाड़ी वाला आया है। कचरा निकाल। हाँ हाँ हाँ, आगे देख वरना। गाड़ी ले आएगा। हाँ आगे देख वरना कोई गाड़ी ले आएगा। पहली बार गाड़ी बना रास्ता पे आया, मैं बोला हाँ ही गया था, पहली बार गाड़ी बना रास्ता पे आया। आपने बोला था आगे देख वरना कोई गाड़ी ले आएगा। তো বন্ধুরা, আমি আর স্যার যে গানটা করছিলাম, আমাকে স্যার প্রথম দেবগ্রামে এসে একদিন বাইক চালাতে নিয়ে গেছিলো, তো তখন এই গানটা করছিলাম আমরা। তো বন্ধুরা, আমি চলে এসেছি মেট্রো স্টেশনে। এবার মেট্রো স্টেশন থেকে শালিমারবাগ চলে যাবো কোয়ার্টারে। সেখান থেকে মেট্রো ধরবো। মেট্রো ধরে একটা মেট্রো চেঞ্জ করতে হবে, আইএনএ বলে একটা স্টেশন আছে, ওখান থেকে চেঞ্জ। তো বন্ধুরা দেখো, কিছুক্ষণ দাঁড়ানোর পরেই মেট্রো চলে আসলো, আর এই মেট্রোতে আমি উঠে পড়লাম। জাস্ট একটা না দুটো স্টপ পরেই আমি নামলাম আইএনএ। তো বন্ধুরা, এই দেখো, এটা আইএনএ মেট্রো স্টেশনের মধ্যে শপিং এর দোকান, কিন্তু আমার দেরি হয়ে গেছে বলে আমার আর দেখা হলো না, আমার ইচ্ছা করছিল দেখতে। তো এখান থেকে পিঙ্ক লাইনের মেট্রো ধরতে হবে। পিঙ্ক লাইনের মেট্রো ধরে শালিমারবাগ যাবো আমি। ভুলে যাচ্ছি, দাঁড়িয়ে আছে। বাবাও কিছু বলে দেন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তার আগে বুঝিয়ে বলে একটা জায়গায় কিছু भी দিয়ে দিলেই হলো। ঘুরে টুরে চলে এসেছি বাড়ি, আর কপালে আমার সব সিঁদুর লেপে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত্রি 12টা বাজে। তো নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে।